আমি গত রাত্রে 10টার দিকে একটা মোবাইল নাম্বারে আমাকে মেসেজ দেয়। মেসেজে আমি শুনতে পাই আমি ইনফরমেশনটা কনফার্ম করি। আমার স্যার ম্যাডামদের সবাইকে আমি বলি। তাৎক্ষণিক আমি মানে আন্তরিকভাবে মানে মনের থেকে চরম মর্মাহত। বাচ্চাটা এত মানে ইন্টেলিজেন্ট, এত চঞ্চল, যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা ছোট বাচ্চাদের নিয়ে থাকি, তো মানে সবার ভালো মন্দটা আমরা বুঝি। তো বাচ্চাটা খুবই আন্তরিক, ডাক শোনা মানে স্যার ম্যাডাম যারা ছিল সবার সাথে মিশতো। তো সকালবেলা আমি স্কুলে ঢুকেই আবার আসছি আমার হেড স্যার সহ। আমি সানরাইজ মডেল স্কুলের পরিচালক, আমার হেড স্যার সহ আমি আসছি। আইসা আরিফুলের বাবার সাথে কথা বলে গেছি এবং একটা সান্ত্বনা দিয়ে গেছি। আমি স্কুলে পৌঁছানোর সাথে সাথে আমি আবার একটা মেসেজ পাই যে ও একটা পার্শ্ববর্তী একটা পুকুরে ভেসে উঠছে। আমার স্কুলের পক্ষ থেকে, সানরাইজ মডেল স্কুলের পক্ষ থেকে এই সুপ্ত পরিবারের তার বাবা মায়ের প্রতি মানে দোয়া, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই ধৈর্য ধরার তৌফিক দান করেন। মোটামুটি আনুমানিক 10টার দিকে আমি ওই বড় পুকুরে নামছি, পেনা তুলতে। আজকে ঢাকার মাছ ধরবি তো, পেনা তুলতেছি। এই মোটামুটি পেনা তোলা শেষ, তখন হয়তো আনুমানিক 12টার মতো বাজে। তো আমার মা আবার বাড়ি চলে গেছে, আমার ওয়াইফ আসছে আমার সাথে। পরে হচ্ছে যে চিংড়ি মাছ ধরে দিতে। পরে এই পুকুরে নামছি চিংড়ি মাছ ধরতে। নাইমা মনে আমার 30 সেকেন্ড হবে না, নাইমা একটু খেয়াল দিতেই মানে সামনে মনে হচ্ছে একটা মানুষের মতো লাগতেছে। পরে আমি বললাম তাড়াতাড়ি ডাক দেবো, বাড়ি দিয়ে দেবো। পরে পরে ওইটা ডাক দিয়ে আমরা দুজন ডাক দিলাম। পরে ওরা লুকাইছে, আসা দেখি আসলে মানুষই। ঘটনা হইলো, ছেলেটা ওই পিরিয়ডে পড়ে। তো কালকে 1টার থেকে মানে খোঁজ নাই আর কি, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মাইকিং টাইকিং করে জিটিমিটি করে ওরা নাই তো নাই। আজকে 12টার দিকে পুকুরে মাছ মারতে আইছিল। এই মাছ মারতে আসা পরে বাচ্চাটা মানুষ মনে করে ও আবার পাড়ের উপরে উঠে গেছে, মানে ভয়ে উঠে যায়, দেখা যায় আসলে মানুষ। বাচ্চা এখানে বাইসা আছে মইরা। এ পরে প্রশাসনের লোক আইসা লাশটা উদ্ধার করলো আর কি, এটুকুই জানি। সন্তানকে আমার আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার করণীয় কিছু নাই। আমার সন্তানকে আমি কোথাও দিব না, আমার সন্তান আমার এখানে থাকবে, এ আমার অনুরোধ। আমি আর কিছু বলতে চাই না। আপনার সন্তানকে মারলো, তার বিচার চান? আমার সন্তানকে কেউ মারে নাই। আমার সন্তান আল্লাহর মাল, আল্লাহর ভালো লাগছে, আল্লাহ নিয়ে নিছে। আমার সন্তানের আল্লাহ নিয়ে নিছে। আমার সন্তান আর আমি ফিরে পাবো না। আমার সন্তানে আমি আর কোনোদিন ফিরে পাবো না। আমার সন্তান আমার চিরদিনের মতো এতিম করে ধুয়ে চলে গেছে। আমার সন্তান আর নাই। কালকা দুপুর 12টার থেকে চাউলটা পাওয়া যাচ্ছে না, আজকা 12টার সময় পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে আজ দুপুর অনুমান 12 ঘটিকার সময় জানতে পারি যে অত্র গ্রামে আরিফ নামে একজন ছেলে পানিতে ডুবে মারা গিয়েছে। তো তৎক্ষণাৎ আমি অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই যে 6 বছরের একটি বাচ্চা নাম আরিফ পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ ভাসছে। তো আমি স্থানীয় লোকজনের সহায়তায় আরিফের মরদেহ উপরে উঠাই, তার মরদেহ পরীক্ষা করি। প্রাথমিকভাবে আমার কাছে মনে হচ্ছে এটা পানিতে ডুবেই মারা গিয়েছে বলে মনে হচ্ছে। আমি পরবর্তীতে আরিফের বাবা এবং পরিবারের অন্যান্য লোকজন এবং স্থানীয় আশপাশের অনেক লোকজনের কাছে জিজ্ঞাসা করেছি। তো তারা বলে যে না, এটা স্বাভাবিকভাবেই হয়তো পানিতে ডুবেই মারা গিয়েছে, তাদের কোনো শত্রু নাই। আরিফের বাবাও সেই স্টেটমেন্ট দিয়েছে যে তাদের কোনো শত্রু নাই। আমরা প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত জানাতে পারবো।